নমস্কার, কেমন আছেন সবাই? অনুর ঘরকন্নার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মহালয়া, সকলকে জানাই শুভ মহালয়া, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এখন ওই সকাল 9টা মতো বাজে, আর আমরা এখন একটা কাজে যাচ্ছি। আমি আর মা যাচ্ছি, টুক করে যাবো, কাজটা সেরে আবার চলে আসবো। বেশিক্ষণ দেরি করবো না, কারণ বাড়ি এসে আজকে কিছু কাজ করতে হবে, তো সেগুলোকে করবো। তো তার আগে ভাবলাম ওই যেটা কাজ আমার জরুরি, তো সেটা আগে করে আসি, নাহলে ওটা আবার পিছিয়ে পড়ে থাকবে। তো সেই জন্য ঝটপট করে কাজ টাজ করে চলে আসলাম বাড়িতে। তো এবার বাড়ি এসে বললাম না কাজ আছে অনেকগুলো, তো সেটাই এখন করবো। মানে আমার জামা কাপড়গুলোকে না রোদে দেবো। রোদে দেবো করে দেওয়াই হয় না, কিন্তু সেই জন্য আজকে ভাবলাম যে রোদটাও তো বেশ সুন্দর হয়েছে, তাহলে আজকে একটু রোদে দিয়ে দিই। তো সেই জন্য এগুলোকে ঘর থেকে বের করে নিয়ে এসে রোদে দিচ্ছি। এখন এত জামা কাপড় তো সব রোদে দিয়ে আবার ভাঁজ করতে একদম ভালো লাগে না, কিন্তু তাও দিতে তো হবে, তাই না? সামনে পুজো আসছে, সব কিছু আবার নতুন করে সাজাতে হবে। তো সেই জন্য এগুলোকে রোদে দিয়ে একদম আলমারিটাকে গুছালেই মনে হয় বেশি সুন্দর হবে। তো সেই জন্য সেই মতো করে আমিও জামা কাপড়গুলোকে সব বের করছি। এখন এগুলোকে বাইরে নিয়ে গিয়ে টুকটুক করে সবগুলো রোদে দেবো। ঘন্টা দুয়েক মতো রোদে থাকলেই হয়ে যাবে, কারণ বেশিক্ষণ রোদে থাকলে আবার কালারগুলো সব নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য ঘন্টা দুয়েক মতো রোদে রাখবো, তাও বেশি রোদে রাখবো না। এমনি গরম গরম হয়ে এলেই তুলে নিয়ে যাবো। একটু গরম হয়ে গেলে, অনেক দিন থেকে ঘরে আছে তো ঠান্ডা হয়ে গেছে, এবার ঠান্ডাটা কেটে গেলেই তুলে চলে যাবো। আর আজ যা রোদ পড়েছে, মনে হয় না 2 ঘন্টা মতো রোদে রাখা যাবে, সব জামা কাপড়গুলো রং সব কেমন হয়ে যাবে মনে হয়। যাই হোক, যতক্ষণ হোক রাখবো। তবে অনেক দিন পরে রোদ পেয়েছি তো একটু ভালো করে দিয়ে নেবো, কারণ গত কয়েক মাসের বর্ষাতে অবস্থা ভীষণই খারাপ। মানে বাড়ি ঘরের সামনে পেছনে এমন সব নোংরা হয়েছে যে তা বলার মতো পরিস্থিতি রাখে না। আর এবার আমাদের এদিকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে আমাদের বাড়ির থেকে ওই কিছুটা দূরে পদ্মা আছে, তো সেখানে এবার না ভাঙনও এসছে। তাহলে ভাবতে হবে বেশ অনেকটা পরিমাণে জল এসছে পদ্মাতে, আর ভাঙছেও খুব। তো সেই জন্য মনটা একটু খারাপ সে কারণে তবে যাই হোক, কাজ তো করতেই হবে, তাই না? তো সেই জন্য আমি একটু বাইরে থেকে ঘুরে টুরে এলাম, আর রোদটাও বেশ দেওয়া হয়ে গেছে জামা কাপড়ে। তো সেই মতো আবার ঘরে ঠিক তুলে নিয়ে চলে এসেছি, মনে হলো আবার বৃষ্টি আসবে, তো সে কারণে একটু আগে আগে নিয়ে এলাম। আর ওইদিকে জামা কাপড়গুলো এখন স্নান টান সব হয়ে গেছে, সেই জন্য এখন জামা কাপড়গুলোকে ভাঁজ করে রাখি। ভাঁজটা যত গুছিয়ে রাখবো তত তাড়াতাড়ি এগিয়ে যাবে। আর আমাদের বাড়িঘরও এখনো সব পরিষ্কার করে হয়ে ওঠা হয়নি, কিছুটা হয়েছে, এখনো কিছুটা বাকি আছে। তো সেগুলো আস্তে আস্তে করতে হবে, তো তার আগে এগুলো তো করতে হবে। তো সেই জন্য এখন এদিকে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিতে ভালো লাগে, কিন্তু পরে ভাঁজ করতে গেলে এত পরিমাণে বিরক্ত লাগে যে কী বলবো। তো যাই হোক, একে একে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করবো। আর এই গ্রাউন্ডগুলো ভাঁজ করতে বেশি বিরক্ত লাগে, কারণ এই গ্রাউন্ডগুলোর মানে ঘেরগুলো এত বেশি না, যে মানে কীরকম করে ভাঁজ করবো বুঝতে পারি না। সেই জন্য অনেকটা অসুবিধা হয় গ্রাউন্ডগুলো ভাঁজ করতে। আর ওই চুড়িদার টুড়িদারগুলো ভাঁজ করতে আমার অতটা বিরক্ত অসুবিধা কোনোটাই হয় না। আর এই কাপড়টা না আমি আজ থেকে 2 বছর আগে পুজোতে শখ করে কিনেছিলাম, বেশ কয়েকবার পরেওছি। তো যদি সেরকম সুযোগ হয় তো এবারও পরবো। তো এবছর তো নতুন জামা পরবো, এটাকে আবার কেন পরতে যাবো, এটা অন্য সময় পরবো। আর এই যে আগের যেসব গ্রাউন্ডগুলো ভাঁজ করলাম, এগুলো তারই সেই ওড়না, তারপর যেসব ঘাগরা টাগরাগুলো ভাঁজ করলাম, তো সেগুলোরই সব ব্লাউজ, শাড়িটার ব্লাউজ, এই সবগুলোই ভাঁজ করছি। আমার প্রায় ভাঁজ করা শেষ, এখন এগুলোকে জায়গা মতো করে রেখে দিলে হয়ে গেল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সবাইকে টাটা।